সুপ্রভাত সকলকে। চাকরি সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতে বসা। আপনারা সকলেই অবগত আছেন যে ব্যাপক দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের সমস্ত প্যানেলটিকেই কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট তার রায় জানিয়েছিল যে গত 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে হবে এবং সেই মতো গত 30শে মে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ এসএসসি 2025 প্রকাশ করে দিয়েছে এবং গতকাল অর্থাৎ কিনা 16 তারিখ জুনের 16 তারিখ থেকে কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদিও পর্ষদের যে ওয়েবসাইট সেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট নিয়ে অনেক ধরনের কিন্তু এই মুহূর্তে জটিলতার কথা জানা যাচ্ছে, তো সেই ওয়েবসাইটে অনেক ক্ষেত্রেই যারা নতুন চাকরি প্রার্থীরা রয়েছেন তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে নাজেহাল হচ্ছেন, সেসব কথা আলাদা। কিন্তু স্কুল সার্ভিসের তরফ থেকে এই প্রক্রিয়াটি নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু অত্যধিক মাত্রায় তৎপর এবং তাদের সেই তৎপরতা প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া বা আগামী দিনের সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে সুচারুরূপে পরিচালনা করার জন্য দুটি নতুন পদের কিন্তু সৃষ্টি করা হয়েছে। গতকাল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের জন্য দুটি উপ সচিবের পদ সৃষ্টি করেছে এবং রাজ্য মন্ত্রিসভার এ ব্যাপারে কিন্তু ছাড়পত্র পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে এই যে দুটি উপ সচিবের পদ, এই দুটি উপসচিবের পদের একজন তিনি পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো দেখবেন, অপরজন দেখবেন প্রশাসনিক কাজকর্মের বিষয়গুলো। এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি বিষয় কিন্তু সিদ্ধান্ত হয়েছে, যেমন কলকাতা পুলিশের অধীন আইপিএস পদে যুগ্ম কমিশনার আইন এবং যুগ্ম কমিশনার সাইবার নামক দুটি পদ সৃষ্টির প্রস্তাবও কিন্তু মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে। আরও একটি ক্ষেত্রে কিন্তু গতকালের মন্ত্রিসভাতে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিও কিন্তু এ রাজ্যের চাকরি পরীক্ষা সংক্রান্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জানা দরকার। এদিন ডাব্লিউবিসিএস পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হচ্ছে। ঐচ্ছিক বিষয়গুলিতে কিছু পরিবর্তন সহ 2023 এবং 2024 সালে দুটি বিজ্ঞপ্তি জারির পূর্বে প্রচলিত ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইত্যাদি পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস বজায় রাখতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এজন্য 1978 সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ নিয়ম অধিনিয়মের সাথে উপবিধি যে 3 সেই 3-এর সংশোধনের প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এবং সেই সঙ্গে দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিসেস বিধি 2025, দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস বিধি 2025 এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যানিম্যাল হাজবেন্ডারি সার্ভিসেস এর অবলুপ্তিকরণের পক্ষেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। ফলে আগামী দিনে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলেছেন এই সকল পরীক্ষা অর্থাৎ এসএসসি বা ডাব্লিউবিসিএস, তাদের এই সকল জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার এবং বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু রাজ্য সরকার এবং তার সাথে স্কুল সার্ভিস কমিশন একদম প্রথম থেকেই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে যাতে কোনো রকম বিতর্ক না দাঁড়ায় সেই নিয়েই তারা কিন্তু চেষ্টা করছে এবং সেইভাবেই তারা এগোনোর চেষ্টা করছে। এর পাশাপাশি আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের জানানোর দরকার রয়েছে, সেটা হলো এই যে আপনারা সবাই অবগত আছেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ওবিসি যে নতুন বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে আরো বেশ কিছু পুরনো যে তালিকাটি ছিল ওবিসির সেই তালিকা সংশোধন করে আরো নতুন কিছু উপজাতি গোষ্ঠীকে সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই নতুন তালিকা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে তার শুনানি হচ্ছে। তো এই যে নতুন তালিকাটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারও কিন্তু এই তালিকার মধ্যে থেকে 35টি উপজাতিকে তারা বাদ দিয়েছে এবং তারা জানিয়েছে যে ব্যাপকভাবে জনগণনা না করে এইভাবে কিন্তু কোনো তালিকাকে প্রণয়ন করা যায় না। তো সেই বিষয়ে
যেটুকুনি মনে করা হচ্ছে আজ মঙ্গলবার অর্থাৎ কিনা 17ই জুন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চে এই রায়ের কিন্তু অন্তর্বর্তীকালীন অর্থাৎ এই মামলার একটি অন্তর্বর্তীকালীন রায় কিন্তু আসতে চলেছে। কারণ বিচারপতি দ্বয় জানিয়েছেন তারা এই যে ওবিসি মামলা এবং ওবিসি সংক্রান্ত যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটার ভুক্তভোগী তারাও। কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতির পর বিচারপতি অবসর গ্রহণ করছেন, কিন্তু তার জায়গায় কোনো নতুন নিয়োগ হচ্ছেন না। ফলে এই ব্যাপারগুলো বা এই সমস্যাগুলো সম্পর্কে তারাও ওয়াকিবহাল। কাজেই আশা করা হচ্ছে যে আজকে মঙ্গলবার এই সংক্রান্ত কোনো একটি অন্তর্বর্তীকালীন রায় কিন্তু আসতে চলেছে। তো সেই রায় কি হচ্ছে সে বিষয়ে জানলে অবশ্যই আপনাদেরকে তার খবর দেব। আপাতত এইটুকুনি জানানোর ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।